কিছুক্ষণ আগেও এত কুয়াশা ছিল না, এখন কুয়াশা যেমন আরও বাড়ছে। এখন বাজে সকাল 7টা, 7:30, 7:30, আর দেখেন অবস্থা। আজকে মনে হয় রোদ উঠবে না, এরকম কুয়াশাই থাকবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো ভালোই আছি। সকাল সকাল আরেকটা নতুন ব্লগ শুরু করছি চুলা লেপা দিয়ে। সকালে ঘুম থেকে উঠেই চুলাটা লেপে নিচ্ছি। 2-1 দিন পর পরই চুলা লেপে নেই, না লেপলে চুলাটা ভেঙে যায় আর দেখতেও ভালো লাগে না, কালি কালি হয়ে যায়। মাটির চুলা বুঝতেই পারছেন, লাকড়ি দিয়ে রান্না করা হয়। 2-1 দিন পর পর না লেপলে খুবই খারাপ দেখা যায় দেখতে। আর এরকম চুলা আমি লেপতে আগে পারতাম না। আমি বিয়ের আগে কখনো লাকড়ির চুলা চোখেই দেখিনি, কিন্তু বিয়ের পরেও তেমন একটা চুলাই ধরাতে পারতাম না। লাকড়ির চুলা কীভাবে ধরাতে হয় সেটাই আমি জানতাম না, কিন্তু এখন আমি চুলা ধরাতেও পারি, চুলা লেপতেও পারি। আসলে মেয়ে মানুষ হয়ে জন্ম নিলে সব কাজেই পারদর্শী হতে হয়। কোনো কাজই আমরা শিখে আসি না, বিয়ের পর আস্তে আস্তে সব কাজই শেখা হয়ে যায়। এটাই মেয়েদের জীবন। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চুলা লেপা হয়ে গেছে। আর আমি শুধু লাকড়ির চুলাই রান্না করি না, পাশে আমার গ্যাসের চুলাও আছে আর রাইস কুকারও আছে। যখন ভালো লাগে তখন এই লাকড়ির চুলায় রান্না করি। বিশেষ করে সকালের নাস্তা গ্যাসের চুলাই করি, আর লাকড়ির চুলায় শুধু দুপুরের খাবারটাই রান্না করা হয়। আর এই তো কিছুক্ষণ আগেও দেখেছি কুয়াশা, এখন দেখি রোদ উঠে গেছে। পরোটা ভেজে নিচ্ছি সকালে নাস্তা করার জন্য। হালকা তেলেই পরোটাটা ভাজা হয়েছে। এই তো পরোটা ভাজতে ভাজতে চাও রাইস কুকারে বসিয়ে দিয়েছি। সকালে আমি একটু দুধ চা খেতে খুবই পছন্দ করি। আর এখন ব্রেড গরম করে নিচ্ছি। ব্রেড রাইস কুকারেই গরম করে নেওয়া হচ্ছে। এখানে কিছু ব্রেড রাইস কুকারে দিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য। রাইস কুকারে ব্রেডগুলো খুব সুন্দর গরম হয়। এই যে এখানে কিছু মটর ভেজে নিচ্ছি। মটরগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এটা হালকা সিদ্ধ করে নিব। এই যে এখানে ডিম টোস্ট করে নিচ্ছি, জিসানের সকালের নাস্তা। এখানে আছে আদা, রসুন আর পেঁয়াজ, আমি হালকা ভেজে নিচ্ছি। মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি, গরম মশলা গুঁড়া। আর এটা রান্না হবে কচু শাক মটর দিয়ে। এখন মশলা দিয়ে কিছুক্ষণ কষায় নিব। তো মশলা কষানো হয়ে গেছে, এখন এখানে আমি কচু শাকগুলো দিয়ে দিব। এই যে কচু শাক আর মটর দিয়ে দিয়েছি, এখন এটা রান্না হচ্ছে। এ তো রান্না হয়ে গেছে কচু শাক দিয়ে মটর। আর এখানে এখন রান্না হবে টাকি মাছের ভর্তা। এখানে পেঁয়াজ পাতা, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি। তো সিদ্ধ করা টাকি মাছ কাটা বেছে নিয়েছি, এখন এই মশলার মধ্যে টাকি মাছগুলো দিয়ে দিব। A few moments later. জিসানের বইয়ের জন্য একজনকে বলে রেখেছিলাম যাতে সামনে বছর যে 8-এ উঠবে 8-এর বইগুলো পাই। সেজন্যই ছেলে আর বাবা গিয়ে বই নিয়ে আসলো। এই তো ছেলের বই আনা হয়ে গেছে। মাঝে মধ্যে একটু দেখবে, পড়বে। বই কবে পাই সেটা তো আর বলা যায় না। তো ব্লগটি দেখতে থাকুন, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।